আসসালামু আলাইকুম। সাইপ্রাসের ওয়ার্ক পারমিট নিয়ে যারা কনফিউশনে আছেন, অলরেডি 28 তারিখ থেকে তুর্কি সাইপ্রাসে ওয়ার্ক পারমিটের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ গত দুদিন চলে গেল, কিন্তু এর মধ্যে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। শুধু আমাকে নয়, অনেকেই প্রশ্ন করতেছেন। সেক্ষেত্রে আমার মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করা উচিত। যেমন যে কনফিউশনে সবচেয়ে বেশি মানুষ পড়েছে যে 6 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছর আগে পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকেই প্রসেসিংয়ে আছে। যারা মানে এই সিচুয়েশনে আছে যে প্রসেসিংয়ে যাদের পাসপোর্ট আছে, তারা বলতেছে ভাইজান আমার ভিসা কি পাবো কি পাবো না। কারণ অলরেডি আমার ভিসার কাজ তো চলমান ছিল কিংবা আছে, সেক্ষেত্রে আমি যেতে পারবো কি না। আবার অনেকেই বলতেছে ভাইজান আমি তো ভিসা হাতে পেয়েছি, শুধু ফ্লাইটটি হয়নি, ফ্লাইট দেবে। তো সেক্ষেত্রে অলরেডি আজ তো 30 তারিখ, নেক্সটে যদি এই সপ্তাহের মধ্যে যদি আমার ফ্লাইট দেয় আমি যেতে পারবো কি না। তো আসলেই এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে সাইপ্রাসের গভর্নমেন্ট কী আপডেটটি দিয়েছে, সাইপ্রাসের ইমিগ্রেশন বাংলাদেশি ওয়ার্কারদের জন্য কি বলেছে, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। যেমন সাইপ্রাসের যে গভর্নমেন্ট, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশিদের জন্য, সাথে আরও একটি দেশ আছে তো ওটার কথা নাই বলি, বাংলাদেশিদের জন্য 28 তারিখ থেকে সমস্ত ভিসার কার্যক্রম স্টপ করে দেবে। মানে যত ধরনের ভিসা আছে, যত ধরনের কাজ আছে, নতুন করে কোনো কাজই আর সামনের দিকে এগিয়ে নেবে না। যাদের ভিসা বের হয়েছে তারা তো আসবে, কিন্তু যাদেরটা বের হয়নি, মাঝপথে আছে, তারাও কিন্তু এই কথার অনুবাদ যদি আপনি করতে চান তাহলে কিন্তু আসতে পারবে না কিংবা ভিসা বের হবে না। কারণ এক কথাই ক্লিয়ার করছে যে 28 তারিখের পর থেকে বাংলাদেশিদের জন্য সমস্ত ভিসার কার্যক্রম বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এখন কত দিন বন্ধ থাকবে সেটা তো বলা যাচ্ছে না। তো এই কথার মানে এটাই বোঝায় যে যাদের ভিসা বের হয়নি তাদের ভিসা আশা করা যায় না একেবারেই যে ভিসা বের হবে। তবে নেক্সট টাইমে যখন আবার বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করবে, খুলে দেবে, তখন আশা করা যেতে পারে। তবে তারপরেও আমি বলবো যে আপনারা একদম হতাশ হবেন না। যাদের বিশেষ করে প্রসেসিংয়ের মধ্যে ছিল, ভিসার কাজ ইমিগ্রেশনে চলমান ছিল, তারা আশাবাদী কিছুটা হলেও রাখতে পারেন মনের ভেতরে। কারণ যেহেতু আপনার ভিসার কাজ চলমান ছিল, যে কোনোভাবে বের হতেও পারে। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়টা। আর অনেকেই বলতেছেন ভাইজান গ্রিক সাইপ্রাসের ভিসা বর্তমান খোলা আছে কিনা। আমি বলবো তাদেরকে, আপনি যদি গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আসতে পারেন, বেটার অপশন এটা। কারণ সেখানে অবশ্যই আপনারা জানেন যে ইউরোপিয়ান অন্তর্ভুক্ত একটা কান্ট্রি। তো সেক্ষেত্রে সেখানেও আসতে পারেন। খরচ তো মোটামুটি বলা চলে সেমই, সেখানেও 8-9 লাখ 10 লাখ এরকমই খরচ হয়। তুর্কি সাইপ্রাসেও এখন বর্তমান সেম খরচই হয়। সেক্ষেত্রে সেখানেও আসতে পারেন। সেখানে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট নিয়েও আসা যায়, সমস্যা নয়। তো সেখানেও ট্রাই করতে পারেন। তবে আপনারা দালালের সাথে ভালো করে কথা বলবেন, যার সাথে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন তুর্কি সাইপ্রাসের ব্যাপারে কিংবা গ্রিক সাইপ্রাসের ব্যাপারে। ভালোভাবে কথা বলে যে কোনো একটা ডিসিশনে যাবেন। তবে আমি একটা কথাই বলবো, আপনি 1-8 মাস দেখতে পারেন তুর্কি সাইপ্রাসের ভিসা যাদের প্রসেসিংয়ে ছিল, তারা 1 মাস ওয়েটিংয়ে থাকতে পারেন, দেখতে পারেন যে আপনার ভিসার কার্যক্রম সামনের দিকে এগিয়ে আসে কিনা। যদি এগিয়ে না আসে সেক্ষেত্রে বই আপনি তুলে ফেলতে পারেন। কারণ সাইপ্রাসের ভিসা যদি একবার স্টপ হয়ে যায় সেক্ষেত্রে সর্বনিম্ন আমি দেখেছি যে 7 মাস, 6 মাস, 6 মাসের নিচে তো থাকেই না, আমার বন্ধ থাকবে 6 মাস নিম্ন স্তরে, এবং কেউ পরেও থাকতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে অপশনটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।